হ্যালো গাইস, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? হ্যাঁ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যেখান থেকে আমাদের ভিডিও দেখছো, তো আমরাও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা অনেক অনেক ভালো আছি আমরা। আর আজকে আমরা 3 মূর্তি কিভাবে এক হলাম সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু কোনো ডেইলি ব্লগ নয়, আজকে আমাদের বন্ধুত্ব কিভাবে হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কে আগে বন্ধুত্ব পেয়েছে কার কাছ থেকে সেটাই আজকে বলা হবে। হ্যাঁ, আর তোমরা অনেকে কমেন্ট করছো এখন বান্ধবীর বাড়ির ভিডিও দেখে, তো সেই ভিডিওই তোমাদের সাথে বলবো। আর আমরা কিন্তু একই জায়গাকার না, 3 জনা হচ্ছে 3 মাথার, তো কে কোন মাথার সেটাও কিন্তু বলবো। আর এইভাবে কি বন্ধুত্ব করা সম্ভব না? বন্ধুত্ব করা সম্ভব নয়, তোমরাও কমেন্টে কিন্তু জানাবে, ঠিক আছে? এবার শুরু কর। কে শুরু করবে আগে? তুমি শুরু করো। কার সাথে পরিচয় হয়েছে? হ্যাঁ, প্রথমে আমি বলছি। কি গো, তুমি আমার বাড়ির সামনে খাচ্ছে কেন? বকরা খাচ্ছে কেন? কি হলো দাই খেলে? কি হলো মানে আমাকে না দেখে তুমি আমার বাড়ির সামনে পড়ে যাও। তুই যাও কি ঝামেলা? এরাই মন দিয়ে শুনবো। আচ্ছা, আমি ওর সঙ্গে ভিডিও দেখতাম, ওর কমেন্টে যেতাম, মানে কমেন্ট করতাম, ওর সঙ্গে আমার কমেন্টে কথা হতো। তারপরে ওদের সব বাড়িতে গেলাম, গিয়ে থাকা হলো। তারপর হঠাৎ করে রাত্রে দেখি এনার কাছে ফোন করে। আমি বললাম এটা তো আমার চেনা চেনা লাগছে কথা, যেহেতু এনার ভিডিও দেখতাম। আর এই দিদির একটা ভাইরাল জিনিস আছে, না আমিও দিদির ব্লগ দেখতাম, কিন্তু সবাই ব্লগ দেখতাম না, চিনতাম না। দাঁড়াও আমি বলছি। প্রথমে হচ্ছে আমি এদের ভিডিও দেখতাম, আমি কিন্তু ওই শিউলিদি মানে শিউলিদিকে হ্যাঁ এর কাছ থেকে পেয়েছিলাম, ঠিক আছে? এর কমেন্টে শিউলিদির কমেন্ট পেয়েছিলাম, তো তখন আমি শিউলিদিকেও ফ্রেন্ড করি, তো শিউলিদিও আমার সঙ্গে ফ্রেন্ড করে। আর হচ্ছে কি বলতো, ইনস্টাগ্রামে আমি একদিন ওকে জিজ্ঞাসা করেছিলাম, মনে আছে কথাটা তোর? হ্যাঁ, আমাকে বলেছিল তোমার ফোন নাম্বারটা আমাকে দেবে। হ্যাঁ, ফোন নাম্বারটা দেবে। তো ইনস্টাগ্রাম অনেকে থেকে কিন্তু নাম্বার দিতে চায় না, এরকম ঘটনা আমার সাথে অনেকে হয়েছে। অনেককে চেয়েছি, কেউ নাম্বার দেয়নি। তো আমার থেকে তাদের কিন্তু অনেক মানে ছোট ইউজার, কিন্তু তাও মানে আমার একদিন খারাপ লেগেছিল একজনকে নাম্বার চেয়ে সে যখন না বললো, মানে কতটা খারাপ লাগে তোমরাই বুঝতে পারছো। তো সেই সব কথা পরে বলছি, কিন্তু এই শিউলিদি আমাকে একবার বলাতেই ফোন নাম্বারটা দিয়ে দিয়েছিল। আর তোমার সাথে কিভাবে শিউলিদি পরিচয় হলো? পরিচয় হয়েছে ওই ভিডিও দেখতাম, ও কমেন্ট করতে, আমি চেয়েছিলাম যে ও মানে ওর বাড়িতে যাবো বা ওর সঙ্গে যোগাযোগ করবো, কিন্তু ও আমার সঙ্গে যোগাযোগ করতে চায়নি। যেহেতু ও নতুন ছিল, সবাই সবার ভিডিও দেখে যোগাযোগ করতে চাইনি। তারপরে এর সঙ্গে যখন যোগাযোগ হলো, ফোনে কথা হলো, ওদের বাড়িতে গেলাম, হঠাৎ করে রাতে দেখি এর সঙ্গে আমার যোগাযোগ ছিল, দেখি হঠাৎ করে দেখি দুজনে ফোনে কথা বলছিলাম, ফোনে কথা বলছিলাম, আমি পাশে শুনছিলাম। আমি একা বলছি, দিদি তুমি এই দিদি ভাইটাকে চেনো? বলছে হ্যাঁ চিনি। আর এই দিদি ভাইয়ের কি বলতো একটা ভাইরাল জিনিস, দিদি ভাইয়ের বাড়িতে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ, মানে দিদি ভাইয়ের নামে যতটা না চিনবে, যদি কাউকে বলা হয় যে ওই যে দিদি ভাইয়ের বাড়িতে মাছ আছে, এক ইয়েতেই কিন্তু সবাইকে চিনে যাবে। কি সুন্দর, এই দেখো কি সুন্দর ফুলের গন্ধটা, দেখো কি সুন্দর। আমাদেরকে ডেকে নিয়ে যাবে সত্যি আমাদের ওখানে অনেকই মাছ খায়, আমার সাথে এই মাছেরই সবার বন্ধুত্ব, মাছ নিয়েই আমি মানে আমাদের বন্ধুত্বটা স্টার্ট। তারপর আমি বলছি মাছ নিয়ে ওদের বাড়িতে গিয়েছি যখন ঘুরতে, যেহেতু আমরা ঘুরতে ভালোবাসি, মুর্শিদাবাদ ওদের বাড়ি, মাছ নিয়ে যাচ্ছি অনেক মাছ নিয়ে একটা আলোচনা উঠেছে, মাছ নিয়ে। তারপরে দিদিভাইয়ের ব্লগ দেখে প্রচুর মাছ রান্না করে। আমি বললাম ওই দিদিভাইকে আমি অনেক কমেন্ট করেছি, কোনোদিন তো রিপ্লাই দেয়নি। বলছে আমার সঙ্গে কথা হয়, আবার বলছে কি যে এ বলছে আমি অনেকবার রিপ্লাই করেছি যে দিদিভাই তোমার সঙ্গে কথা বলতে চাই, তোমার বাড়ি যেতে চাই। শিউলিদি তোমাকে মানে ওই দিদিভাইটা তোমাকে কি করে নাম্বার দিল? আমাকে আমি এতবার বলার পরেও তো নাম্বার দেয়নি। আমি নাম্বার দেয়নি দিদি ভাইকে, আর আমি বলছি আমাকে একবার বলাতেই কিন্তু নাম্বার দিয়ে দিয়ে, তারপরেই কিন্তু আমাদের সাথে ওই ফোনেই কথা। আর আমিও কিন্তু একে নাম্বারটা দিইনি, কারণ একজনের নাম্বার একজনকে জিজ্ঞাসা না করে কোনো দেওয়া যায় না। দেওয়া যায় না। তো আমি ফোন করেছিলাম, সেই
তখন কথা হয়েছিল সুমাদির সঙ্গে আমার ফোন থেকে আমি কথা বলি, ওদের বাড়ি গিয়েই আমার সঙ্গে তারপরে এ জিজ্ঞাসা করলো যে দিদি ভাই তোমার ফোন নাম্বারটা নেবো, দিদি বললো যে হ্যাঁ দাও, তারপরে কিন্তু আমি ফোন নাম্বারটা তারপর থেকে আমাদের ফোনে ফোনে আলাপ। আর সব থেকে কি বলতো, আমরা তিনজনারাই মানে আমরা এই কজনের মানে প্রচন্ড পরিমাণে ঘুরতে ভালোবাসি, আর সব থেকে খেতেও বেশি ভালোবাসি। যখনই দিদিভাইয়ের সাথে আমার পরিচয় হয়ে যায়, দিদিভাই বলেছিল আমাদের বাড়িতে আসো, তো আমি কিন্তু দিদিভাইয়ের বাড়িতে প্রথম এসেছিলাম আমার বাড়িতে, তারপরে আমি যাই না ফার্স্ট না প্রথমে আমি তো ওদের বাড়িতে গেছি। আমাদের কি বলতো সমাধির সঙ্গে মনে হয় মোটামুটি খুব জোর 1 মাস কথা হয়েছিল ফোনে, মানে 1 মাসে দিদি তো অনেক ব্যস্ত, মানে 1 মাসে 4 দিন, মানে রবিবার করে 4টে রবিবার থাকে। আর কি বলতো 1 মাসের কথাতেই কিন্তু দিদি ভাই আমাদের বাড়ি গেছে। তো আমাদের বাড়ি গেছে সেই প্রথম ফিলিংসটা আমার কি সেটা একটু বলি। তো দিদি ভাই রাগ করবে কিনা জানি না, আমি তো লজ্জা নেই, এত বলা হচ্ছে আমার বরকে দিয়ে ভিডিও করাচ্ছিস কেন? ভিডিও করেছিস কি হবে? কিরকম ব্যাপার ছিল তোমার লজ্জা নেই? ফোনটা ধরে দিয়েছে, কিসের লজ্জা ভাই? সবসময় ক্যামেরা করেছি আমি তো। ফোন দাও, তুমি তোমার বস সবসময় ই করে ভিডিও কর না। যেটা হয় আর কি প্রথম যেটা হয় স্বাভাবিক, একটা অচেনা মানুষ, বেশি দিনকার কথাও বলিনি, এই কদিনের কথাতেই আমাদের বাড়ি চলে আসবে, কিরকম রে বাবা। আমি তো মনে মনে এটাই ভাবি, আর বাড়িতে তো তোমরা কম বেশি সবাই জানো আমি একাই থাকি, আর মানুষ ধরুন গেলে একটু আপ্যায়নের ব্যাপার থাকে। এবার আমার বাড়িতে তো তেমন ভাবে কেউ বাজার হাট করে দেওয়ার লোক থাকে না, আর আমিও কিন্তু অত করে দোকান টোকান যাই না। তো যাই হোক বন্ধুরা, তো গিয়েছিল, তারপরে আমাদের বেশ ভালোই লেগেছিল, যে কেমন হবে সেটা কিন্তু একদম মানে গিয়ে অন্তরের মিল হয়ে এসছে, মানে যে কেমন হবে কিন্তু বলছিল, সেই কিন্তুটা কিন্তু 1 বছর হয়ে গিয়েছে, 1 বছর পর আমাদের দেখা কিন্তু পুরো 1 বছর 2 মাস কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমার বাড়িতে তারপরে কিন্তু এরা আমাদের বাড়িতে ছিল প্রথমবার সখীর সাথে আমাদের দেখা, একসঙ্গে তিনজনের দেখা। হ্যাঁ একসাথে। আর এ ওর বাড়িতে কবার গিয়েছে, ও এর বাড়িতে কবার, আমাদের অনেকবার যাওয়া হয়ে গেছে, অনেকবার। 3বার আমার বাড়ি, আমি ওর বাড়ি 3বার। আর এই ফার্স্ট টাইম আমি এই দিদি আমার বাড়ি আমার বাড়ি এখনো যাইনি, আর আমিও দিদির বাড়ি এখনো যাইনি, ঠিক আছে। এ প্রথম আমার বাড়ি গিয়েছে, আমিও এর বাড়ি প্রথমেই এসেছি। তো এইভাবে আমাদের বন্ধুত্বটা হয় আর কি তিনজনার। তো আমি একটা কথাই বলবো আমার সব বন্ধুদের, আর সখীর বন্ধু যাই হোক, ওর বন্ধু মানে আমাদেরও বন্ধু সবার, তাই তো। তো আমাদের এই 3 বান্ধবী থেকে বোনে পরিণত হয়েছে, যাই না আগের সম্পর্ক থেকেও বেশি কথা বলছি, এদের কম বেশি দিদি বোন সবই আছে, কিন্তু তোমরা তো জানো আমার কেউ নেই, কিন্তু আমার সত্যি কথা বলতে সবারই একটা শক্তি, আমরা আছি, কেউ নেই ভুল কথা, আমরা আছি। আমরা 3 জনে একসাথে থাকবো, তোমরা একটু আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এইভাবে বেঁচে থাকতে পারি, 3 জনে মিলেমিশে। বন্ধুরা সব থেকে বড় কথা, এই বন্ধু থেকে কখন যাই দিদি বোন আমাদের বন্ধু সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু দিদি বোনের সম্পর্কটাই বেশি। আর আমাদের এই সম্পর্কটা যেন সারা জীবন এইভাবে থাকুক, আর আমরা যেন এই সম্পর্কটাকে নিয়েই খুশি থাকতে পারি, এটাই তোমাদের কাছে বলা। তোমরা একটু অনেক অনেক আশীর্বাদ, তোমরা তাহলে বুঝতে পেরেছো যে আমাদের কিভাবে বন্ধুত্ব হয়েছে, সবটাই তোমাদের বললাম, তোমাদের বলে দিলাম। আর তোমাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে করবে। আমরা আবারও খুব তাড়াতাড়ি এক হবো, তখন আবার বলবো, ঠিক আছে। তো চলো, তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। জানাবে সবাইকে, টাটা, গুড নাইট। দেখো বন্ধুরা, 3 বান্ধবী একসঙ্গে হয়ে সকাল থেকে শুধু খায় মানে না খাবে, কিন্তু মাঝে মাঝে বিরতি দিতে হবে, সবসময় খেলে কি করে হবে? আরে দাও দাও আমাকে দাও 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 দাও। বাহ, পেয়ে গেলাম এক প্লেট, একটা পকোড়া পেয়ে গেলাম।